টার্গেট মাত্র 57 রান করে ফেললেই বাংলাদেশ গড়ে ফেলবে ইতিহাস, এবং সেটা করেও ফেলেছে বাংলাদেশ। তবে তার আগে ব্যাটিং করতে নেমে যেভাবে হতাশ করেছেন তানজিদ হাসান তামিম, তাতে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। বুকে হার্টবিট বেড়ে যাচ্ছিল। অস্ট্রেলিয়া যেভাবে শুরুটা করলো, বাংলাদেশ যেভাবে মাত্র 4 রানের মধ্যেই নিজেদের প্রথম উইকেট হারালো, তানজিদ হাসান তামিম আগের দিনের সেঞ্চুরিয়ান আজকে ফিরে গেল ডাক মেরে, ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে ওই যে এরপর সাদমান ইসলাম এবং মুমিনুল হকের দুর্দান্ত পার্টনারশিপ ম্যাচের রিদম ধরে রেখে ব্যাটিং করাটা বাংলাদেশকে শেষ পর্যন্ত নিয়ে গেছে ইতিহাসের চূড়ায়। এতে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বাংলাদেশের মতো দলের কাছে ঘরের মাঠে হেরে যায়। তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের এটাই সবচেয়ে বড় কলঙ্ক। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে যেটা ইতিহাসের সবচেয়ে বড় জয়। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার এই মঞ্চে বাংলাদেশ দেখিয়ে দিল তারা চাইলে সবকিছু করতে পারে। তাতে আরও একবার প্রমাণ হয়ে গেল ক্যাঙ্গারুর দেশে বাঘের রাজত্ব। যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ছোট দল মনে করত, সেই অস্ট্রেলিয়াকে কঠিন জবাব দিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ছোট মনে করে, আতার আলী খানকে ছোট মনে করে ধারাভাষ্য কক্ষে একজন বাংলাদেশি পর্যন্ত রাখেনি, সেই অস্ট্রেলিয়াকে চতুর্দিক থেকে জবাব দিয়েছে বাংলাদেশ। এই জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন এক প্রতিবাদের অংশ। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের এই জয় আপনারা কেমন উপভোগ করলেন? তবে এর আগে হাসান মাহমুদে অবশেষে গলার কাটা নামলো বাংলাদেশের। বোল্ড করে শুরু করেছিলেন হাসান মাহমুদ এবং বোল্ড করেই শেষ করলেন হাসান মাহমুদ। ফিরিয়ে দিলেন বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ানো ক্যামেরন গ্রিনকে। সেঞ্চুরির পর হাসান মাহমুদ যেভাবে ফিরে এসে ক্যামেরন গ্রিনকে বোল্ড করে দিয়ে উদযাপনে মাতল বাংলাদেশ, সেটা দেখার মতো ছিল। এরপর দারুণভাবে ফিনিশ করলেন মেহেদী হাসান মিরাজ, তুলে নিলেন ফাইবার। হ্যাঁ, মেহেদী মিরাজ 5 উইকেট তুলে নিলে 284 রানের মধ্যে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 57 রান। তাতে ইতিহাস গড়েছে মেহেদী হাসান মিরাজ। কুলদীপ যাদবের পর মেহেদী হাসান মিরাজই প্রথম কোনো সফরকারী স্পিনার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আর এমন কীর্তি করার পর শুকরিয়া আদায় করেন মেহেদী হাসান মিরাজ। শেষদায় লুটিয়ে পড়লেন, সৃষ্টিকর্তাকে জানালেন সবকিছু যেন তোমারই জন্য। তাতে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে এসে বাংলাদেশের বোলাররা আবারও দুর্দান্ত। তবে এবার স্পিনার হিসেবে মেহেদী মিরাজ চমক দেখিয়েছেন। তবে পেসার হিসেবে হাসান মাহমুদ কম নয়। প্রথম ইনিংসে 6 উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন 3টি উইকেট।